নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। দিমিত্রি পেত্রাতোস থাকছেন মোহনবাগানে। সমর্থকদের দিমি গড়ের ক্লাব ছাড়ার ব্যাপারে গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। আসলে দিমি এই মরশুমে মোহনবাগানে সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না, হতাশ হয়ে পড়েছিলেন, যার প্রভাব পড়েছিল তার খেলায়ও। আরও এক মরশুম মোহনবাগানের সঙ্গে দিমির চুক্তি থাকলেও অন্যান্য অপশান দেখছিলেন তিনি। শোনা যাচ্ছে শুধু বেশ কিছু আইএসএল ক্লাবই নয়, এ লিগ থেকেও অফার এসেছে পেত্রাতোসের জন্য। কিন্তু সবুজ মেরুন জনতার খুব কাছের মানুষ হয়ে উঠেছেন দিমি, তাই তাকে ছাড়তে রাজি নয় বাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে দিমির সঙ্গে বারবার কথা বলেই তাকে চূড়ান্ত করেছে মোহনবাগান। কোচ মলিনাও নাকি চাইছেন পেত্রাতোসকে দলে রাখতে, তাই সম্ভবত অন্য কোথাও নয়, এ মরশুমেও সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে মোহনবাগান জনতার দিমি গডকে। জল্পনার অবসান, মোহনবাগান নয় 2029 পর্যন্ত বেঙ্গালুরুতেই থাকছেন নাওরেম রোশন সিং। আইএসএল শেষ হতেই জল্পনা উঠেছিল রোশন সিংকে নাকি দলে নিতে আগ্রহী মোহনবাগান। এই মতো বেঙ্গালুরু এফসির সঙ্গে কথাবার্তাও চালু করে দিয়েছিল তারা, কিন্তু বেঙ্গালুরু মোহনবাগানের থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি চাওয়ায় সবুজ মেরুন ম্যানেজমেন্ট পিছিয়ে আসে। এরপর বুধবার বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করে জানানো হয় যে রোশন সিং এর সঙ্গে আরও 4 বছরের চুক্তি করেছেন তারা। এ মরশুমে ডিফেন্স মেরামতিতে জোর দিয়েছে মোহনবাগান। টম অলরেড যদি না থাকেন, তার পরিবর্তে ভালো মানের বিদেশি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সবুজ মেরুনের। মলিনা চাইছেন ভালো মানের 2 সাইড ব্যাক। মেহতাব সিংকে অনেক দিন ধরেই টার্গেট করেছিল সবুজ মেরুন। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির এই ফুটবলারের সঙ্গে কথা প্রায় পাকা হয়ে গেছে। সম্ভবত পরের মরশুমে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে মেহতাবকে। আর মেহতাব মোহনবাগানে এলে ঠিক কতটা সুবিধা হবে মলিনার, জানালেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। আমার মনে হয় বুদ্ধি বলে কাজ হবে এবং মেয়েটা ঠিক নিয়ে আসুন। আর সুভাষিস যেহেতু অলরেডি খেলছে, একটা ভালো লেগ ব্যাকও আনা হচ্ছে, তাহলে কিন্তু মোহনবাগান সাউন্ড হয়ে যাবে। দল গঠনে মোহনবাগান কোচ হোসে মলিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে বসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই মিটিংয়েই মলিনা ঠিক করে দেবেন টার্গেট করা কোন কোন ফুটবলারকে চুক্তিবদ্ধ করা হবে। মরশুমে সাফল্যের চূড়ায় রয়েছে সবুজ মেরুন। এবার তাদের লক্ষ্য এএফসিতে ভালো ফল করা, আর সেটাকে মাথায় রেখেই দল গোছাচ্ছে মোহনবাগান। নতুন মরশুমের জন্য ঠিক কোন কোন জায়গায় মেরামতির প্রয়োজন জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তো তোমার মলিনাই বলেছে সাইড ব্যাক আমাদের কমজোরি আছে, দুটো বিদেশি স্টপার খেলাতে হচ্ছে। ওখানে যদি একটা স্টপার যদি দেশীয় স্টপার হয়, তাহলে একটা বিদেশিকে সে উপরের দিকে ব্যবহার করতে পারবে। এই ব্যাপারটা দেখতে হবে। যে ভাবনা চিন্তা করে আনোয়ারকে রাখা হয়েছিল, ওকে ছেড়ে দেওয়া হলো পরে। ওই জায়গাটা তো প্লেয়ার নিতে পারিনি, ওই সময়ও ছিল না। আমার মনে হয় একটা ভালো স্টপার দরকার আছে। হ্যাঁ, একটা ভারতীয় ভালো স্টপার দরকার আছে। তাহলে কি বিদেশিদেরই এটা অনেকটা সুবিধা হবে। 3টে বিদেশিকে তুমি উপরের দিকে ব্যবহার করতে পারবে। নিশু কুমারের পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাই হয়তো এই মরশুমে তাকে ছেড়ে দিতে চলেছে লাল হলুদ। কেরালা থেকে লোনে ইস্টবেঙ্গলে আসেন নিশু কুমার। তারপর আরও 1 বছর লাল হলুদের সঙ্গে চুক্তি ছিল এই লেফট ব্যাকের। 31শে মে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। শোনা যাচ্ছে নিশুর চুক্তি বৃদ্ধিতে নাকি আগ্রহী নয় ইস্টবেঙ্গল, যদিও ওড়িশা এফসি তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সব ঠিক থাকলে দল বদলে ইস্টবেঙ্গল থেকে ওড়িশা পাড়ি দিচ্ছেন নিশু কুমার। সৌদি থেকে 5 তারিখে ফিরছেন থংবই সিংটো। বৈঠকে বসবেন ম্যানেজমেন্টের সঙ্গে। শোনা যাচ্ছে সৌদিতে গিয়ে বেশ কিছু ফুটবলারের খেলা দেখে তাদের এজেন্টদের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি বলছেন, আগে স্বপন বল যেমন বিদেশে গিয়ে ফুটবলারের খেলা দেখে স্কাউট করত, থংবইও ফুটবলার রিক্রুটে সেই পথেই হাঁটছেন। তবে বিকাশ পাজির মতে ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টরের হাত ধরে ভালো দেশীয় ফুটবলার আসবে লাল হলুদে। হ্যাঁ, ও একটু প্লেয়ার দেখো, বিশেষ করে ও তো নর্থ ইস্টের ছেলে তো। ও প্রথম শিলং লাজাঙে যখন খেলছে তখন দারুণ কাজ করেছি। এবং ওর এই মণিপুরি আপকামিং যে ছেলেগুলো আছে, সেসব ছেলে যদি ধরে নিয়ে আসতে পারে, তাকে যদি 1-2 বছর 3 বছর রাখা যায়, কাজে যাবে। তার কারণ এখন নর্থ ইস্টের ছেলেরা খুব স্ট্রং তো, ওরা
মানে ফুটবলটাকে ওরা, ওদের বেশ কিছু প্লেয়ার না, ওরা তারা ফুটবল খেলে ভালো ঘর বাড়ি করেছে, গাড়ি চাপছে, অনেক প্রচুর পয়সা করে নিয়েছে। ওই জন্য ফুটবলটাকে ওরা মানে খুব ভালোভাবে নিয়ে নিয়েছে। ওদের কিছু বেশ কিছু মানে আগেকার প্লেয়ার যারা দেশের হয়ে খেলেছে, ক্লাব লেভেলে ভালো ফুটবল খেলেছে নর্থ ইস্টের, যার জন্য ওরা ফুটবলটাকে ওরা বেশ সারা সারা আমাদের ইন্ডিয়ায় প্রচুর নর্থ ইস্টের ছেলে খেলছে, কিন্তু প্রত্যেক টিমেই বেশ কয়েকটা করে আছে, যার জন্য ওরা একটু পরিশ্রম করতে পারে, ওরা খুব একটু হার্ড ওয়ার্ক করতে পারে। যদি এটা এটা হ্যাঁ ভালো, ওর তো ফুটবল নলেজটা আছে। এটাই স্বপন বল যেমন 1 মাস বউ বাচ্চা ছেড়ে সে ঘানায় গিয়ে মুসা জ্যাকসন, অকুপুর খেলা 3-4টে খেলা দেখেছে, লিগের ঘানা লিগের খেলা দেখে তারপর সই করেছে। এখন যেমন এজেন্টের মাধ্যম দিয়ে ক্যাসেট দেখে প্লেয়ার সই করাচ্ছে, তখনকার সেই দিন তো আর এখন নেই। এখন ইনভেস্টাররা যেটা করছে সেটাই মেনে নিতে হচ্ছে, যার জন্য আমাদের সাকসেসটা কম হচ্ছে। এবং যাকেই সই করাক মানে ওই একটু এজেড প্লেয়ার যেন না সই করা, তাতে তাতে যদি আমি তো দেখি পাঞ্জাবে বেশ কিছু, তারপর ওই এরা নর্থ ইস্টের ওই ছেলেটা ওই বাঁদিক থেকে খেলে 14 নম্বর ছেলেটা, এরা তো নিয়ে আসছে, ভালো প্লেয়ার নিয়ে আসছে। ইয়াং ছেলে নিয়ে আসতে হবে, ফরেনার ভাই, বুড়ো প্লেয়ার, বয়স্ক প্লেয়ার, বাতিল প্লেয়ার 39-40 বছর বয়স, তাদের আর এই নিয়ে কোনো লাভ নেই। তাতে যদি একটু কম যদিও হয়, তাতে যদি একটু কম এটা কম হয় তো কোনো অসুবিধে নেই, তৈরি করে নিতে পারবে কোচ। কিন্তু সারা বছর লড়াই করতে হয়, কারণ ফুটবলটা এখন ভারতবর্ষের ফুটবল কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। যে যাই বলুক, আমাদের ইন্ডিয়ান টিম হয়তো ভালো খেলতে পারছে না, কিন্তু ক্লাব লেভেলের ফুটবল এখন অনেকটা এগিয়ে গেছে। এখনকার প্লেয়াররা প্রায় 8-9-10 কিলোমিটারের কাছাকাছি একটা প্লেয়ার দৌড়বে। সুতরাং ফুটবল এখন if you run 90 minutes you can play। কলকাতায় এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় ফুটবল দল। 10ই জুন হংকংয়ের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ভারতের। তার আগে জুন মাসের 4 তারিখ থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আর এই 2 ম্যাচের জন্য 28 জনের দল ঘোষণা করা হলো। জাতীয় শিবিরে মোহনবাগান থেকে শুভাশিস বোস সহ 8 জন ফুটবলার ডাক পেয়েছেন। প্রথমবার জাতীয় শিবিরে ডাক পেলেন সোহেল ভাট। আর ইস্টবেঙ্গল থেকে রয়েছে আনোয়ার আলী ও নাওরেম মহেশ সিং। শিবিরে থাকছেন সুনীল ছেত্রীও। তবে আবারও 28 জনের দল থেকে বাদ পড়েছেন গুরপ্রীত সিং সান্ধু। 18ই মে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করবে ভারত। 11 দিনের প্রস্তুতি শিবির শেষ করে 19শে মে থাইল্যান্ড উড়ে যাবে মানালো মার্কুয়েজ ও তার ছেলেরা। এএফসি এশিয়া কাপের জন্য 28 জনের দল ঘোষণা হয়েছে, যেখানে বাংলার একমাত্র শুভাশিস বোস। ভারতীয় ফুটবলে বাংলার এই দৈন্যদশায় হতাশ প্রাক্তনরা। মোহনবাগান ইস্টবেঙ্গলের 10 জন ফুটবলার জাতীয় দলে, অথচ একমাত্র বাঙালি ফুটবলার শুভাশিস। লজ্জা, তাও তো তাকেও বাদ দিয়ে দিয়েছিল মাঝে, তাকেও তো মাঝে বাদ দিয়ে দিয়েছিল। আবার নিয়েছে, যেহেতু পরের দিকে ভালো খেলে ফেলেছে, গোলও করেছে, তাহলে হয়তো ওকেও নিত না। এখন নিয়েছে, আমি খেলাবে কিনা তো আমি জানি না, কিন্তু আমাদের সময় কলকাতার 11-12 জন প্লেয়ার ইন্ডিয়া টিমে থাকতো, তাই না? সেটা এখন আর ভেবে তো লাভ দিয়ে হয়। আর সেই রাজাও নেই, রাজ্য। আমরা যখন সন্তোষ ট্রফি খেলতাম, তখন সন্তোষ ট্রফি থেকেই কিন্তু ভারতীয় দল তৈরি হতো। আমি অবাক হয়ে যাচ্ছি কেন যে এই জিনিসগুলো হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আজকে ISL এ 2টো চ্যাম্পিয়ন আমাদের কলকাতার দল, আই লিগ বি চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার দল, এবং তোমার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। কেন যে ট্রায়ালে ডাকা হয় না বাঙালি খেলোয়াড়দের, আমি ঠিক বুঝতে পারছি না কেন হচ্ছে এই ব্যাপারটা। আর ওখানে তো কল্যাণ চৌবে রয়েছে, যিনি একজন খেলোয়াড়। তারপরে শুনছি বিজয়ান, ওরাও নাকি এই সমস্ত কমিটিতে আছে, সাবিদ আছে কমিটিতে। তো ওদের কি চোখে পড়ছে না বাংলার কোনো খেলোয়াড়? আমাদের সত্যি খুব অবাক লাগছে আমার।
জুনে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচের পরই ভারতের জাতীয় পুরুষ দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে পারেন এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজ। সূত্রের খবর, জাতীয় দলের প্রস্তুতিতে সম্প্রতি যে প্রতিবন্ধকতা তিনি পেয়েছেন তাতে এই বর্ষিয়ান কোচ অসন্তুষ্ট। দাভিদ ফাত্তেসির 99 মিনিটের গোলে এবারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনাকে 4-3 গোলে হারালো ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ইন্টারের পক্ষে মোট ফল 7-6। ইন্টারের হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, ফ্রান্সেসকো অ্যাসেরবি, হাকান কালহানগ্লু আর দাভিদ ফাত্তেসি। বার্সেলোনার 3 গোলদাতা এরিক গার্সিয়া, দানি ওলমো আর রাফিনহা। এখনও পর্যন্ত 6 বার ফাইনালে উঠে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ইন্টার মিলান। শেষবার তারা ফাইনালে উঠেছিল 2022-23 মরশুমে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের মুখে শোনা গেল ম্যাচ পরিচালনা করা পোল্যান্ডের রেফারির সমালোচনা। ফ্লিকের দাবি, একাধিক সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে, এমনকি ন্যায্য পেনাল্টি থেকেও তারা বঞ্চিত হয়েছে। একটা চ্যাম্পিয়ন্স লিগে গোল করা আর গোলে সহায়তা করার তালিকায় প্রথমে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁলেন রাফিনহা। এবারে চ্যাম্পিয়ন্স লিগে তার নামের পাশে 13টি গোল আর 8টি অ্যাসিস্ট মিলিয়ে মোট 21টি গোলে তার ভূমিকা। রোনাল্ডোরও 21টি গোলে ভূমিকা ছিল 2013-14 মরশুমে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে পর্তুগালের অনূর্ধ্ব-15 দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছে। দলটি ক্রোয়েশিয়ায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাবে। আল নাসের একাডেমিতে রোনাল্ডোর ছেলের ধারাবাহিক পারফরমেন্স নজর কেড়েছিল পর্তুগালের অনূর্ধ্ব-15 দলের কোচ হুয়াও স্যান্টোসের। স্বাভাবিকভাবেই খুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি গর্বিত। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। কি বলবেন, আচমকাই না অপ্রত্যাশিত ছিল? টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। বুধবার ইনস্টাগ্রামে তিনি অবসরের কথা ঘোষণা করেন, তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ইংল্যান্ড সফরে তার দলের সুযোগ পাওয়া নিয়ে একটা আলোচনা চলছিল। নিজেও বুঝেছিলেন ইংল্যান্ড সফরের দলে তিনি অনিশ্চিত। এমন আবহে নিজেই সরে গেলেন। আগেই টি-20 থেকে অবসর নিয়েছেন। ভারতকে 2024 বিশ্বকাপ জিতিয়েই টি-20 থেকে সরে যান। এবার টেস্টেও ইতি টানলেন। তিনি জানিয়েছেন, দেশের হয়ে টেস্ট খেলা খুবই সম্মানের। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। অপারেশন সিন্দুর। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন চালালো ভারতীয় সেনা। মোট 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। তাদের এই অপারেশনকে স্যালুট জানাচ্ছে ক্রিকেট দুনিয়া। এবং বিসিসিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, এই পরিস্থিতিতেও আইপিএল নির্দিষ্ট সূচি মেনেই চলবে। তবে পরিস্থিতির উপর নজর রাখছে বোর্ড। পরিস্থিতি অনুযায়ী দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। গৌতম গম্ভীর থেকে আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা সকলেই ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিশ করেছেন। কেকেআর তারকা বরুণ চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভারতীয় সেনাবাহিনীও সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানিয়েছে, জাস্টিস ইজ সার্ভড। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল ম্যাচ ধর্মশালা থেকে সরে যেতে পারে। সম্ভবত ম্যাচটি ধর্মশালার পরিবর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে টেনশনের জন্য নিরাপত্তার খাতিরে দেশের আরও কয়েকটি বিমানবন্দরের মতো ধর্মশালা বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই দলের ক্রিকেটারদের ধর্মশালা পৌঁছানো সম্ভব হচ্ছে না, যে কারণেই ভেন্যু বদল হতে চলেছে। ম্যাচটি হওয়ার কথা 11ই মে, তবে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ ধর্মশালাতেই হবে। মঙ্গলবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের পর নিজেকে এবং দলের অন্য বোলারদের তীব্র সমালোচনা করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবাই নো বল করে গেছি, এটা জঘন্য অপরাধ। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে শুধু হারলেনই না, বড় জরিমানার মুখেও পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার 24 লক্ষ টাকা জরিমানা হলো স্লো ওভার রেটের জন্য। তার যেমন জরিমানা হলো তেমনই দলের জরিমানাও হলো। যেহেতু এটা দ্বিতীয় অফেন্স, তাই বেশি জরিমানা। পাশাপাশি ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে যায় এমন আচরণ করার জন্য ম্যাচ ফির 25% জরিমানা হলো গুজরাট টাইটান্সের হেড কোচ আশিস নেহরার। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে।
ভারতীয় হকির ভবিষ্যৎ সুনীল জোজো রৌরকেল্লা থেকে উঠে এসে এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর সিনিয়র জাতীয় কোচিং ক্যাম্পে। জুনিয়র হকি বিশ্বকাপে দুবার প্রতিনিধিত্ব করা এই প্রতিভাবান তরুণ এখন স্বপ্ন দেখছেন সিনিয়র দলে জায়গা করে নেওয়া ও পদক জেতার। তাকে নিয়ে আশায় ভারতীয় হকি মহল। সুনীল জানান, সিনিয়র পর্যায়ে মানিয়ে নিতে একটু সময় লাগবে। শারীরিক সক্ষমতা, গতি, স্কিল আরও বাড়াতে হবে। তার জন্য আরও পরিশ্রম করতে হবে। সেটাই করে চলেছি। তাইপেই ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয় দিয়ে অভিযান শুরু করলেন কিদম্বি শ্রীকান্ত। 32 বছর বয়সে বিশ্বের 61 নম্বর শ্রীকান্ত আর এক ভারতীয় শঙ্কর সুব্রমণিয়ামকে হারিয়ে পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। খেলার ফলাফল 21-16 ও 21-15। দ্বিতীয় রাউন্ডেও শ্রীকান্তের সামনে আর এক ভারতীয় শাটলার আয়ুষ শেট্টি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ভয়ডরহীন একতা, সীমাহীন শক্তি, বিশ্বে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। আমরা একটাই দল, জয় হিন্দ। ইন্ডিয়ান আর্মড ফোর্স সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে ফতে মুহূর্ত নিয়ে এলো। বিপদের সামনে দাঁড়িয়ে তাদের সাহস, বীরত্ব আমাদের সকলকে গর্বিত করেছে। টেস্ট ক্রিকেটে ভারতের বদলে যাওয়ার জন্য ও জোরে বোলিংয়ে বিপ্লব আনার জন্য আমি সব কৃতিত্ব দেব বিরাট কোহলিকে। সব জায়গায় জেতার মানসিকতা ওই নিয়ে এসেছে। গতানুগতিকতায় না ভেসে ওর মানসিকতা সত্যি স্পেশাল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।